হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা দেখছেন আমি কোয়ার্টারে আছি। এই রোদেই বসেছিলাম, তো রোদে বসে থাকতে থাকতে মনে হলো হঠাৎ করে যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা যাক। এই কোয়ার্টার লাইফে থেকেও কিন্তু মানুষ অনেক ব্যস্ত। স্বামী, বাচ্চা কাচ্চা, সংসার জীবন নিয়ে খুবই ব্যস্ত। বাচ্চাদের পড়াশোনা, তাদের স্নান করানো, খাওয়ানো, তাদের স্কুল পাঠানো, স্কুলের টিফিন দিয়ে আসা, তারপরে স্বামীর প্রত্যেকটা টাইমের ডিউটি যাওয়া, তার জামা কাপড় কাচা, রেডি করে দেওয়া, ড্রেস। তো এইসব নিয়ে সংসার জীবনে এখানেও মানুষ অনেক ব্যস্ত। তো এই ব্যস্ততার মধ্যেও মানুষ কিভাবে একটুখানি জায়গার মধ্যে কিভাবে বাগান তৈরি করেছে, আমি তো দেখে অবাক। তো আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করতে এলাম। এখানেই বসেছিলাম, এই জায়গাটায় বসে বসে রোদ পোহাই আমরা, যে যার কোয়ার্টারের সামনে বসে রোদ পোহাই। তো এবার আমি ওটা দেখার পর, বাগানটা দেখার পর ভাবলাম যে একটু ছোট্টখানি ভিডিও শ্যুট করা যেতেই পারে, আর যেটা আপনাদের সাথে শেয়ার করাও যেতে পারে। তো এই হচ্ছে আমার কোয়ার্টার, এটা হচ্ছে আমার কোয়ার্টারটা বাইরের থেকে যতটাই এরকম দেখছেন, ভেতর থেকে কিন্তু ততটাই সুন্দর। তো যে যার মতো বানিয়ে নিয়েছে ভেতরটা, আর সবার অধিকার আছে কোয়ার্টারের ভেতরটা সুন্দর করে নিজের মতো সাজানোর। তো যে যার নিজের মতো সাজিয়েছে, আমিও একদিন আমারটা শেয়ার করব। সবাই সবারটা শেয়ার করে, আমিও আমারটা শেয়ার করব। আর বাইরে কিন্তু রং করা অ্যালাউ নেই, বাইরে রং করা যাবে না, ভেতরটা রং করা যেতে পারে, আপনি যেমন খুশি সাজাতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আপনাদেরকে ভিডিওতে এটাই দেখাতে চাই, এই যে সুন্দর বাগান করা আছে দেখুন, কোয়ার্টারের সামনে সুন্দর সুন্দর এই একটা বাগান, আর ওই দিকে আরেকটা বাগান, দুটো ফ্যামিলির দুটো বাগান। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং, 6জন ফ্যামিলি মিলে একটা বিল্ডিং হয়। তো এই হচ্ছে একটা বিল্ডিং, আর বাকি এখানে আরও অনেক বিল্ডিং আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বিল্ডিং আছে। তো প্রত্যেকটা বিল্ডিংয়ে 6টা করে ফ্যামিলি থাকে। আর এখানে কুকুরের অনেক বাচ্চাও হয়েছে। তো কুকুরের বাচ্চাগুলো থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে এখানের মানুষ। সবার একটা একটা করে স্টোর রুম ওদের দেওয়া হয়েছে, ওরা আরাম করেই থাকে, ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়েছে। আর ঠিক আছে, তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, জানাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে কুকুরের, এটাও একটা মা, ওটাও একটা মা, ওদের মোট 6-7খানা বাচ্চা হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের স্টোর রুম। প্রত্যেকটা বিল্ডিংয়ের 6টা করে স্টোর রুম থাকে, 6টা ফ্যামিলি 6টা স্টোর রুম। দেখুন কি সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট ওরা পেয়েছে শোবার জন্য। তো ওরা ঘুমোচ্ছে এখন নিশ্চিন্তায়, ওদের কাছে যাওয়া যাবে না, কারণ ওদের মারা কিন্তু তৈরি আছে সবসময় অ্যাট্যাক মোডে। তো এই হচ্ছে আমাদের বিল্ডিং। এই বিল্ডিংয়ে এবার আমরা প্রবেশ করব। ফার্স্ট ফ্লোরে থাকে কেরালার দিদি, সেকেন্ড ফ্লোরে থাকে ইউপির দিদি, আর থার্ড ফ্লোরে থাকে মুর্শিদাবাদের দিদি। ওইটা আমি আছি হাবড়া, উত্তর 24 পরগনা। আর এটা হচ্ছে মহারাষ্ট্র থেকে, আর এই দিদি পশ্চিমবঙ্গ থেকে। তো চলুন দেখা যাক, ভিডিওটি দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনের অংশ। আর হ্যাঁ, এখন বাজে দুপুর 3টের সময়। শীতকালে তো আর কেউ ঘুমোই না, আর অনেকে ঘুমোয়, অনেকেই ঘুমোই না। তো আমি অন্তত ঘুমোইনি, তাই ভিডিওটা শ্যুট করলাম। অনেকেই এখানে জেগে থাকে। ওই দেখেন বাচ্চারা খেলা করতে এসেছে। আর আচ্ছা, আমি এই কেরালার দিদির বাগান থেকে শুরু করি। এটা হচ্ছে কেরালার দিদির বাগান, আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিদি, আর এটা তার বাগান। তো কেরালার দিদির নাম হচ্ছে ভাবিয়া দিদি। আর এই হচ্ছে দেখুন কি সুন্দর ছোট ছোট পাতাবাহার লাগানো আছে। আমার গাছ সম্বন্ধে সেরকম আইডিয়া নেই, সুন্দর সুন্দর পাতাবাহার লাগানো আছে, ভ্যারাইটিস পাতাবাহার। বাবা, বাড়ির সামনে এভাবে সব আলাদা করে গ্যারাজ আছে, গ্যারাজে কেউ রাখে না, সব বাড়ির সামনে এইভাবে রেখে দেয় গাড়ি, বিল্ডিংয়ের সামনে। আর তুলসী গাছটা কাটেননি, তুলসী গাছ কাটতে নেই, তাই তুলসী গাছ রেখে দিয়েছেন। তো এখানে সুন্দর করে একটা দেখুন বেড়া দেওয়া আছে,
যাতে কুকুর না ঢুকতে পারে। অনেক সময় কুকুর এসে তো পটি করে দেয়, তার জন্য। আর এই হচ্ছে টমেটো গাছ, পুরো টমেটোর বাগান, পুরো বাগান, জাস্ট বাগান। এরকম সুন্দর সুন্দর টমেটো ধরে আছে। টমেটো অবশ্য এখন কাঁচা, অনেকই টমেটো ধরে আছে। এই যে অনেক টমেটো ধরেছে, গাছ অনেক বড় হয়ে গেছে। যদিও আমি 1 মাসের ছুটিতে ছিলাম, যার জন্য এত কিছু দেখতে পাইনি। এগুলো লাগানো দেখতে পেয়েছিলাম, যখন লাগিয়েছে তখন আমি ছিলাম। এই যে বাবা, পুরো টমেটোই ভরে গেছে গাছ। দেখেন, এই যে টমেটোই ভরে গেছে গাছ। আমি ভেতরে গিয়ে আপনাদের আরও দেখাবো। আর এইখানে আছে পুরো লঙ্কা গাছ, এগুলো সব লঙ্কা গাছ। এই যে আমি ভেতরে যাই, এটা ডিঙিয়ে আমাকে ভেতরে যেতে হবে। আমি আগের থেকে পারমিশন নিয়েছিলাম দিদির কাছে, যে দিদি আমি ভিডিও বানাবো। দিদি বলছিল হ্যাঁ ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তুমি ভিডিও বানিও। পারমিশন নিয়েই ভিডিও বানাচ্ছি। উনি এখন নেই, রেস্ট করছেন। এগুলো সব লঙ্কা গাছ, এগুলো সব লঙ্কা গাছ। আর এই যে লঙ্কা ধরে আছে, লঙ্কা খাওয়া হয় নিশ্চয়ই। লঙ্কা পুরো শেষের মুখে নেই বললেই চলে। যখন অনেক অনেক লঙ্কা হতো তখনও আমি ফটো তুলে রেখেছিলাম। ছুটিতে গিয়েছিলাম, তারপরে আবার বাড়ি এসে তখন দেখি লঙ্কার এখন শেষের মুখে। এই যে টমেটো, কত বড় বড় টমেটো ধরেছে, তাই না? এই যে ইনি পাকার অপেক্ষা করছেন, ইনি কাঁচা টমেটো খান না। আর আমাদের ওই সাইডে 24 পরগনা সাইডে কাঁচা টমেটো খাওয়া হয়, আলু দিয়ে রান্না করে। আপনারাও খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে, ভীষণ টেস্ট। আচ্ছা, ওখানেও টমেটো গাছ আছে, অনেক অনেক এখনও টমেটো গাছ আছে, শেষ হচ্ছে না। আর এই হচ্ছে ফুলকপি, একটা ধরেছে। ইনি কোনো তেল সার কিছু দেন না, তার জন্য এনার একটু গ্রোথ কম। ভালো জিনিস, একদম খাঁটি, মানে খাঁটি বলতে গেলে কোনো তেল নেই, সার নেই, একদম সুন্দর সুন্দর ফুলকপি ধরেছে। ছোট্ট ছোট্টই হয়, এইটুকু সাইজেরই হয়। এটা একটা হয়েছে, এটা একটা এসেছে নতুন, টাইম লাগবে এখনও। আর এরও একটা ছোট্ট মতো এসেছে কুঁড়ি ফুলের, আর এর তো আসেনি এখনও। তো এখনও তবে অনেক রকমের গাছ কিন্তু পোতা আছে। এটা মনে হয় লঙ্কা গাছ, এগুলো সবই লঙ্কা গাছ। বাহ, লঙ্কা গাছের তো ভালোই শখ। দেখুন, কুমড়ো গাছও আছে। আমরা বাঙালিরা খাই কুমড়ো ফুলের বড়া, তাই না? আমি রোজ সকালে দেখি আর ভাবি যে বাড়িতে থাকতে কত কুমড়ো ফুলের বড়া খেয়েছি। আর এখানেও দেখতে পাচ্ছি কুমড়ো ফুল। আচ্ছা, এই দেখুন একটা লাউ আছে, সরি লাউ না, কুমড়ো, একটা কুমড়ো ধরে আছে, তাদেরকে প্যাকেট করে রাখা আছে। আরও এখানে আছে ব্রকলি, আর কারি পাতা। কেরালার দিদির এটা মাস্ট, কারি পাতা ওই জন্য ন্যাড়া। কারি পাতায় সেরকম পাতা নেই, কারণ কারি পাতা ওনারা খান। তো এই হচ্ছে এখানে ব্রকলি, আর এখানেও টমেটো। আর ওখানে কোনো লাল শাক টাইপের কোনো শাক আছে কি, নোটে শাক টাইপ কোনো, ওখানে একটা আছে সিম গাছের চারা। এখানেও আছে ব্রকলি। দেখুন এবার সিম গাছ দেখুন, বাপ রে বাপ, সিম। আর এখানেও কোনো চারা টারা করা আছে। বা এই সারটা বোধহয় প্রয়োগ করেন, এটা হচ্ছে গোবর, এটা দিয়ে মনে হয় সার হবে। আর মনে হয় না সার হবে। এটাও ব্রকলি, এগুলো কতগুলো ব্রকলি, বাপরে অনেক ব্রকলি হবে। আর এই হচ্ছে একটা বাচ্চা পেঁপে গাছ। বড় পেঁপে গাছ ছিল, কেটে দিয়েছেন দিদি। বড় পেঁপে গাছ ছিল কিন্তু তার এই দেখুন, বড় পেঁপে গাছ কাটা হয়নি, এটাই সেই বড় পেঁপে গাছ। এই গাছের পাকা পেঁপে এত সুস্বাদু, আমি তো অনেক খেয়েছি, আমাকে তো অনেক দিয়েছেন দিদি। আর এই হচ্ছে কলা গাছ। এই কলার কিন্তু অনেকবার কলা হয়েছে, এক একটা গাছে তো কলা হয় আর কেটে দেওয়া হয়। এই গাছেও একটা কলা এসেছে। তো এই গাছের ফুলটাও কিন্তু আমিই খেয়েছি, আমাকেই দেওয়া হয়েছে, সবাইকে ভাগ করে দেওয়া হয় কেটে কেটে। তো এই হচ্ছে। আর এখানেও পাতাবাহার আছে অনেক। এইটুকু বাগানের মধ্যে কি পরিমাণ গাছ লাগানো আছে। তুলসী গাছ কিন্তু কাটেননি, তুলসী গাছ যেখানে যা আছে সেখানে তার মতো রেখে দিয়েছে। আর আমি এবার একটু বাগানে ঢুকবো, কোনো কিছু যেন ক্ষতি না হয়। তো এই হচ্ছে একটা জবা গাছ লাগিয়েছেন, পুজোর জন্য ফুল নেওয়া হবে তাই। আচ্ছা,
নিচে টমেটো গাছ, টমেটো গাছে তো ভরা। আচ্ছা এখানে আছে, এখানেও ফুলকপি, এটা ফুলকপি বেরিয়েছে, ফুলকপি পুরো ফুলকপি ভরা। কি বড় বড় টমেটো, বাপরে বাপ। এই যে দেখুন আপনারা, দেখুন এখানে তো কতগুলো, এখানে 6টা টমেটো আছে। এই যে টমেটো, টমেটো সব থেকে বড় সাইজের টমেটো। এই যে বাবা, বড় সাইজের টমেটো। এখানেও আছে ফুলকপি, এখানেও আছে ফুলকপি। আচ্ছা এখানেও আছে ফুলকপি, ফুলকপি। আর এখানে ছিল ফুলকপি প্লাস বাঁধাকপি। এই ফুলকপি কেটে আমাকে দেওয়া হয়েছে, এই ফুলকপি কেটে আমাদের 2 বাঙালি দিদিকে, কেরালার দিদি দিয়েছেন। এখানে আছে বাঁধাকপি, এও বাঁধাকপি। আর শেষ হচ্ছে একটা পেঁপে গাছ আছে। এই শেষ, এই সীমানা, এই দিদির সীমানা। আর এই সীমানার মধ্যে দিদি কতটা জিনিস চাষাবাদ করেছেন আপনারা জাস্ট দেখুন, জাস্ট ওয়াও। নিজের সাধ্য মতো যতটুকু হবে ততটুকুই করেছেন, অনেক করেছেন। মানুষ ছাদ বাগান করে শহরের থেকে, আর কোয়ার্টারের থেকেও মানুষ তো ব্যস্ত থেকেও দেখুন সুন্দর বাগান করেছে। তো এবার আমরা দেখতে যাব বাঙালি দিদির বাগান। যে দেখুন, ওই যে কুমড়ো গাছ একদম ছাদ অবধি চলে গেছে। বেশ খানিক বড় বড় টমেটো হয়েছে, বেশ বড় বড় টমেটো হয়েছে। তো এবার যাই বাঙালি দিদির বাগানের ভিডিও বানাবো। ওনার নাম হচ্ছে দীপিকা দিদি। চলো, ওই সাইডে আছে উনি, ওই বাঙালি দিদি। তো দেখুন এই দিদির বাগান এবার শুরু হচ্ছে, এখান থেকে শুরু। দিদি এইভাবে বেড়া দিয়েছেন, এই বেড়া, এই বেড়া, পুরো ওই বেড়া, ওই পিছনে অবধি কিন্তু দিদির বাগান আছে। তো দেখা যাক, এখানে আছে গাঁদা গাছ। আর এটার, এই গাছটার আমি ঠিক নাম জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নাকি শুনি এটার থেকে খুব সুন্দর একটা লেবু আদার্স সেন্ট বেরোয়, চায়ে দিয়ে নাকি খাওয়া যায়, আর নাকি খুব উপকারিতা, চায়ে দিয়ে খেলে খুব উপকার। তো আমরা এরকম ছিঁড়ে ছিঁড়ে চায়ে দিয়ে খাই, এটার খুব সেন্ট, এইভাবে নিলে খুব সেন্ট, খুব সেন্ট। তো আপনারাও লাগাবেন এরকম গাছ, দেখবেন। আর এই গাছের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো দেখুন আমি দিদির বাগানটা আপনাদেরকে দেখাই ঘুরিয়ে। দিদি শুরু করেছেন তুলসী গাছ দিয়ে, দেখুন তুলসী গাছটা কি সুন্দর হয়েছে, দেখেই মন মরে যাচ্ছে, তাই না? আর এখানেও অনেকটা গাঁদা গাছ আছে। আর দেখছি পেঁয়াজ গাছ লাগানো আছে, পেঁয়াজ গাছ, তারপর বেগুন গাছ, ওইদিকে বেগুন গাছ আছে, ওইদিকে কাঁচা লঙ্কা গাছ আছে। আর এই গাছগুলো আপনারা চিনতে পারছেন, এগুলো কিন্তু মূলো গাছ। এই দেখুন কীরকম মূলো উঠে এসেছে মাটির ওপর থেকে, ওই যে মূলো, এই যে মূলো। আর এটা হচ্ছে আলু গাছ, আলুর পাতা দেখেই বোঝা যায় এর ভেতরে আলু আছে। এই হচ্ছে আলু গাছ, কত সুন্দর আলু গাছ হয়েছে, দেখতে কি ভালো লাগছে। এটা বোধহয় ধনেপাতা গাছ, আর এই তো ধনেপাতা গাছ, তাই তো, রাইট। আর এটা হচ্ছে বেগুন গাছ, ছোট্ট বাচ্চা বেগুন গাছ। এটা একটা বড় বেগুন গাছ, যেটা একদম শেষের মুখে, অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে গাছটা, কিন্তু যখন বেগুন হয়েছিল প্রচুর বেগুন হয়েছিল। এখনও ছোট ছোট বেগুন ধরছে, ফুল আসছে, দেখুন ফুল এসেছে। কাটতে দিদির মায়া লাগে, ফুল এসেছে ছোট ছোট অনেক। মূলো গাছ তো প্রচুর পরিমাণে মূলো গাছ হয়েছে, মূলো, পেঁয়াজ মূলো গাছ বেশি। আর আলু গাছ আছে এখানে, সাবধানে আমাকে পা দিতে হবে। দিদির ফুলকপিও এসে গেছে,
আচ্ছা, সবের ফুলকপি এসে গেছে। বা ওটাতে কত বড় ফুলকপি হয়েছে, দেখি দেখি দেখি। এই দেখেন, পাও কত বড় ফুলকপি হয়েছে। আর এটা হচ্ছে বাঁধাকপি। তো এদিকে আর যাওয়া যাবে না, আমাকে যেতে হলে একটা ব্রিজ পেরোতে হবে। এই হচ্ছে ব্রিজ। এই যে দেখুন, এটা কত বড় জায়গা। উচ্ছে গাছটা একদম সেরা লম্বা হয়েছে, প্রচুর উচ্ছে আছে, কিন্তু উচ্ছে সব তলায় 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 শুয়ে পড়েছে। দরজার এপাশে ছাপিয়ে গেছে গাছ একদম। এই দেখেন কতটা উচ্ছে গাছ, উচ্ছে গাছের একদম জানালায় ছাপিয়ে গেছে উচ্ছে গাছ। তবুও কাটতে মায়া লাগে। পুজো দেওয়ার জন্য তো দিদির কটা ফুল হয় এই অনেক। এই যে এই হচ্ছে আলু, আলু গাছ, ছোট্ট একটা পেঁপে গাছ, আলু গাছ। দেখুন ওই রকম বেগুন গাছে কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে। এই যে এই যে আমি বলছিলাম বেগুন নাকি শেষের মুখে, তো দেখুন কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে। হচ্ছে সব থেকে বড় বেগুন, সব থেকে বড় বেগুন মানে দিদির বাগানের সব থেকে বড় বেগুন। এখানেও একটা তুলসী গাছ, লঙ্কা গাছ। ওরে বাবা, প্রচুর আলু। তো আলুর বাগান হয়ে গেছে এতে। বাগান না বলে এগুলোকে চাষাবাদ দিই, ঠিক আছে, চাষাবাদ হয়েছে অনেক। দেখুন ধনে পাতা, বাবা এখানে কত ধনে পাতা লাগানো হয়েছে। বাও, কি ভালো লাগছে আমার দেখে যে ধনে পাতা। আর মূলো বলার তো দরকারই নেই, ওগুলো সব মূলো 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 মূলো। ধনে পাতা ভরে গেছে, পেঁয়াজ, টমেটো, টমেটোর বাগান। এই যে টমেটোর বাগান, টমেটোর বাগান, অনেক অনেক টমেটো। এই দেখুন, এই দেখুন টমেটো, টমেটো, প্রচুর টমেটো। আমরা অনিরুদ্ধের বার্থডে পার্টিতে গিয়েছিলাম। এটা হচ্ছে অনিরুদ্ধের বাড়ি। অনিরুদ্ধরাও ফার্স্ট ফ্লোরে থাকে, মানে আপনার দাদা ভাইয়ের একজন কলিগ। এই হচ্ছে বেগুন গাছ, প্রচুর ফুল এসেছে আর বেগুনও ধরেছে। এই দেখুন বেগুন, বেগুন বেগুন বেগুন, এই যে বেগুন, কি সুন্দর। আচ্ছা, এইরকম নিজের হাতে করা বাগান হবে, আর সেই বাগান থেকে সবজি তুলে খাওয়ার যেটা আনন্দ, সে আনন্দ আর ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টমেটো ধরে যাচ্ছে, প্রচুর টমেটো, বা টমেটোরই বাগান, টমেটো আর আলু। দেখুন কত পেঁয়াজ লাগিয়েছে দাদারা। আর এটা বোধহয় পালং, পালং শাক। পালং শাক এখানে সেরকম বড় হয়নি, এটা হচ্ছে পালং শাক। এই হচ্ছে ধনে পাতা। এই একটা সরু ছোট্ট পাড়া বেগুন গাছে বেগুন ধরেছে। এই যে ছোট্ট ছোট্ট বেগুন, ছোট্ট বেগুন গাছে ছোট্ট বেগুন। ধনে পাতা, আলু, মূলো, আলু। আচ্ছা, দিদির পেঁপে গাছ, দাদা দিদি মিলে অনেক কসরত করে নিজের হাতে ফসল ফলিয়েছে। হচ্ছে আলু গাছ, কত আলু। এখানে তো পালং শাকগুলো বেশ ভালোই বড় হয়েছে। পালং, আদা, বেগুন, এখানেও বেগুন গাছ আছে আর পালং।
প্রত্যেকটা জিনিস একদম নাম্বার 1 হয়েছে। পালং কত বড় বড় হয়েছে, আর পেঁয়াজ পাতা, আরে বাপরে, এদিকে তো দেখলে অবাক হয়ে যাচ্ছি। এখানে টমেটো, আর দেখুন বাঁধাকপি, ওয়াও। আমার শ্বশুরমশাই চাষাবাদ করেন, তো ওনার মতনই ফলেছে সব ফসল। কি সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে, বাঁধাকপি তো ভরে একদম। এই হচ্ছে দিদির বাগানে। আর হ্যাঁ, শুধু এই নয়, এই দেখুন এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছে, আবার এখানে দুটো সজনা গাছ লাগিয়েছে। সজনে গাছ কিন্তু ফুলও এসে গেছে, দেখতে এরকম রোগা সোগা, কিন্তু এর মধ্যে ফুলও এসে গেছে, মানে এবছর সজনে ডাঁটা খাওয়া হবেই। তো আপনাদের দেখাই ফুলকপির সাইজ, বাপরে অনেক বড়, আর একদম স্বচ্ছ সাদা ফুলের মতন। ওখানে একটা বেগুন আছে, যেখানে আমার যাওয়া যাবে না, যেতে গেলে আমাকে অনেক কাঠ খড় পোড়াতে হবে। মূলও বেরিয়ে এসছে একদম মাটির থেকে। ওখান থেকে বাগান শুরু, এই বাগান, এই 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 বাগান শেষ। ওই সাইডেও মানে বাড়ির পিছনেও দিদির বাগান আছে, ওই দিকে যেটা আপনাদেরকে দেখালাম। দেখুন ঘিরে কী সুন্দর করা হয়েছে। আর আমার সব থেকে ভালো লেগেছে এখানের পালংগুলো, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এখানের পালংগুলো খুব সুন্দর বেড়ে উঠেছে। আলু গাছও বেশ ভালো লেগেছে। আর উচ্ছে গাছের তো বলার কথাই না, উচ্ছে গাছের তো বলার কথাই না, উচ্ছে গাছ দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে। এদিকটা আপনাদের দেখালাম মূলো শাক। মূলো শাক খেতে আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধনিয়া পাতা কি সুন্দর হরহরে সবুজ হয়েছে। তো চলুন, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখুন ওখানে আছে 6টা ফ্যামিলির বিল্ডিং, এটাও 6টা ফ্যামিলির বিল্ডিং, এটাও 6টা ফ্যামিলির বিল্ডিং, এটাও তাই। আর প্রত্যেকটা বিল্ডিং দেখুন আলাদা আলাদা কালার। এটা হচ্ছে পিঙ্ক কালার, আর এটা নতুন রং করা হয়েছে, 1-2 বছর হলো। আর এটা অনেক আগে এই বিল্ডিংগুলো রং করা হয়েছে, এগুলোও রং করবে কিন্তু আস্তে আস্তে। আর ওই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বিল্ডিং, ইয়েলো কালারের বিল্ডিংটাও নতুন রং করা, নতুন হয়েছে, ওতেও 6টা ফ্যামিলি থাকে। আর আমাদের বিল্ডিংয়েও রং করা হবে, কিন্তু আস্তে আস্তে। এখানে তো অনেক বিল্ডিং না, এই দেখেন এদিকেও বিল্ডিং, এই একটা বিল্ডিং, ওই একটা বিল্ডিং, ওই একটা বিল্ডিং, আর এটা আমাদের বিল্ডিং, ওটা আমার ফ্লোর, 3rd ফ্লোর, 2nd ফ্লোর, 1st ফ্লোর। তো আমি বাগানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।